নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বিগত দিন আমরা উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমাদের সিলেবাস অনুসারে আমরা 3টি হরমোন নিয়ে আলোচনা করব। অক্সিন হরমোন, জিব্বারেলিন হরমোন ও সাইটোকাইনিন হরমোন। তো বন্ধুরা, চলো আজকে অক্সিন হরমোন নিয়ে আলোচনা শুরু করা যাক। অক্সিন হরমোন এর রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA। অক্সিন হরমোন উদ্ভিদে মূলত 3টি কাজ করে। আমরা একে একে কাজগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি অগ্রস্থ প্রকটতা বা এপিক্যাল ডমিনেন্স। একটি উদ্ভিদে দু রকমের মুকুল থাকে। অগ্রভাগে থাকে অগ্রমুকুল ও শাখা বা পাতার কক্ষে থাকে কাক্ষিক মুকুল। যেরকম এই গাছটি তোমরা দেখতে পাচ্ছ, গাছের অগ্রভাগে যে মুকুলটি থাকে সেটি হচ্ছে অগ্রমুকুল, এটি হলো অগ্রমুকুল। ও পাতার কক্ষে যে মুকুলগুলো থাকে সেটিকে বলা হয় কাক্ষিক মুকুল। বন্ধুরা, এই অগ্রস্থ প্রকটতা নামটি থেকেই বোঝা যাচ্ছে এই হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুল পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের উপর প্রকট, অর্থাৎ অক্সিন হরমোন পার্শ্ব মুকুলের বা কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে বাধা দেয়। এই হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রভাগ লম্বায় বৃদ্ধি পায়। যদি কোনো কারণে অগ্রমুকুলটি কেটে দেওয়া যায় বা শাখার অগ্রভাগটি ভেঙে দেওয়া যায়, তাহলে দেখব যে পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়েছে। তখন উদ্ভিদটি গম্বুজাকার আকৃতি ধারণ করে। বন্ধুরা, এরপর আসছি অক্সিন হরমোনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। সেটি হলো ফলের বৃদ্ধি। উদ্ভিদে পরাগযোগ ও নিষেকের পর ফুলের ডিম্বাশয়ে অক্সিন হরমোনের পরিমাণ বেড়ে যায়। তখন ডিম্বাশয়টি ফলে পরিণত হয়। প্রসঙ্গত, পরাগযোগ ও নিষেক না হলেও অক্সিন হরমোনের প্রভাবে ফুলের ডিম্বাশয়টি ফলে পরিণত হতে পারে। তবে যেহেতু নিষেক হয়নি, সেই ফলটিতে কোনো বীজ থাকবে না। এভাবে অক্সিন হরমোনের প্রভাবে বীজবিহীন ফল তৈরির ঘটনাকে পার্থেনোকার্পি বলে। বন্ধুরা, আমরা যে কলা খাই সেই কলাতে প্রাকৃতিকভাবেই পার্থেনোকার্পি ঘটে। আসলে কলার মোচার পুরুষ ফুলটি বন্ধা হওয়ায় কলাতে পরাগযোগ ও নিষেক ঘটে না। তখন প্রাকৃতিকভাবেই কলার ফুলে অক্সিন হরমোনের পরিমাণ বৃদ্ধি পায় ও ডিম্বাশয়টি ফলে পরিণত হয়। বন্ধুরা, এরপর আসছে অক্সিন হরমোনের তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ নিয়ে, যেটি হলো ট্রপিক চলন নিয়ন্ত্রণ। অক্সিন কোষ বিভাজন বৃদ্ধি করে। ফটোট্রপিক চলনের ক্ষেত্রে দেখা যায় অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে সঞ্চিত হয়ে ওই অঞ্চলের কোষগুলোর দ্রুত বিভাজন ঘটায়, ফলে কাণ্ডটি আলোর দিকে বেঁকে যায়। বন্ধুরা, এই ক্ষেত্রে জানালাটি ডান দিকে অবস্থিত, অর্থাৎ সূর্যের আলো ডান দিক দিয়ে আসছে। সেক্ষেত্রে অক্সিন হরমোন গাছটির বাঁ দিকে বেশি সঞ্চিত হয়েছে। দেখা যাবে যে বাঁ দিকের কোষগুলো বেশি বিভাজিত হয়েছে, তুলনায় ডান দিকের কোষগুলো কম বিভাজিত হয়েছে। তার ফলে যেটা হবে, গাছটি ডান দিকে বেঁকে গিয়েছে। এইভাবেই অক্সিন হরমোন ফটোট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে আমরা অক্সিন হরমোন নিয়ে আলোচনা করলাম। পরের দিন আমরা জিব্বেরেলিন হরমোন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।